চাই বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি যাদের ত্যাগের বিনিময়ে আজকে এই বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি এই জায়গায় অবস্থান করছে, সেই সকল শিক্ষকদের বিশেষ করে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। আমাদের 12ই মার্চ 2025 তারিখে যে শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দু আমাদের ছেড়ে চলে গেছেন এবং অসুস্থ হয়ে তারা বাসায় কাতরাচ্ছেন, সেই সকল শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দুদের শ্রদ্ধা করে স্মরণ করতে চাই। 2024 জুলাই আগস্টে ছাত্র জনতার শহীদ এবং শহীদ পরিবারদের যাদের বিনিময়ে আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে, সেই সকল শহীদ এবং শহীদ পরিবারদের আমি প্রথমেই একটি জিনিস বলতে চাই যে আজকে যাদের অবদানে আমাদের এই সংগঠন এই জায়গায় অবস্থান করেছে, বিশেষ করে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির মহাসচিব মোহাম্মদ ফিরোজউদ্দিন, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী লিটন ভাই, প্রচার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই, মহিলা সম্পাদক তামান্না ইয়াসমিন, মণিমোহন বসু দাদা, নুরুল ইসলাম ভাই, নিজাম ভাই, মাহবুব ভাই, আনোয়ার ভাই সহ অনেক শিক্ষক শিক্ষিকার অনেক তিতিক্ষার মাধ্যমে আজকে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি তাদের অবস্থান এই জায়গায় পরিপূর্ণ করেছে। সকল শিক্ষকদের প্রতি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শ্রদ্ধা। আপনারা জানেন 20 মার্চ 2017 সালে এই সংগঠনটি পদযাত্রা হয়ে আজকে 13 এপ্রিল 2025 দীর্ঘ 1.5 যুগেরও বেশি আমরা এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য জেলা উপজেলা বিভাগ এবং কেন্দ্রে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। ইতিমধ্যে আমাদের অনেক শিক্ষক আমাদের কাছ থেকে আল্লাহর ডাকে ওপারে চলে গেছেন, অনেক শিক্ষক আহত হয়েছে, অনেক শিক্ষক অসুস্থ হয়েছে, তারা হয়তো এই কারণে আসতে পারেনি। আজকে আপনারা জানেন আমাদের যে দীর্ঘ 1.5 যুগেরও বেশি আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, তার চেয়ে আমরা যে 31 দিন আন্দোলন সংগ্রাম করেছি, এই আন্দোলন সংগ্রামের ফলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 3 ফেব্রুয়ারি যে চিঠিটা হয়েছে, এই চিঠিটির কারণে মূলত ব্রিটিশ সরকারের গণভবন থেকে নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব আকরাম আল হোসেনের যে অবৈধ বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি বাতিল হওয়ার কারণে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 3 ফেব্রুয়ারি চিঠি হওয়ার কারণে এই বিদ্যালয়গুলো জাতীয়করণের দ্বার উন্মুক্ত হয়েছে। আজকে সেই দ্বারটাকে আপনাদের স্বপ্নের মতো পরিপূর্ণ করার জন্য আপনারা যদি দীর্ঘ 31 দিনের আন্দোলন সংগ্রাম করেছেন, এই আন্দোলন সংগ্রামের ফলেই কিন্তু ইতিমধ্যে আমাদের সচিবালয় থেকে আমাদের রিপোর্টটি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করেছে। আপনারা জানেন যে আমরা যখন 31 দিন আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামে 18ই মার্চ আমাদের সাংগঠনিকভাবে 7 জন প্রতিনিধি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যখন গমন করেন, তারা আমাদেরকে 10 কার্য দিবস সময় দিয়েছে এবং ইতিমধ্যেই 10 কার্য দিবসের মধ্যে আমাদের চিঠির অনেক অগ্রগতি হয়েছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট আপনারা জানেন, সেই প্রেক্ষাপটের কারণে আমাদের চিঠিটি এখন নোট হয়ে স্বাক্ষরের অপেক্ষায় আছে
আমরা মূলত আপনাদেরকে আজকে ডাকার একটাই উদ্দেশ্য, অনেক শিক্ষক ফোন দেয়, আমরা হয়তো অনেকে শিক্ষকের ফোন ধরতে পারি না বা রিসিভ করতে পারি না, অনেকেই মন খারাপ করে। যার দরুন আগামীতে আমাদের যে পরিকল্পনা, সাংগঠনিক সম্পাদক সেটা তার বক্তব্য উপস্থাপন করবেন। আমি মনে করি আমাদের যে আগামী দিনের যে পরিকল্পনা সেটা যদি যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জাতীয়করণ যে দ্বার উন্মুক্ত হয়েছে সেটা সহজ হবে। পাশাপাশি আমরা আজকে কিন্তু ঐক্যবদ্ধ থাকার কারণেই আজকে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি হয়েছে এবং সেই চিঠির ফিডব্যাক ইতিমধ্যেই আপনারা জেনেছেন। যখন আমরা আন্দোলন করেছি সচিবালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিটা প্রেরণ করেছে, এখন শুধুমাত্র অনুমোদনের অপেক্ষায় আছে। ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই আমাদের সেই ফিডব্যাকটা আমরা হাতে পাবো। এই জন্য মূলত আপনাদেরকে এই জায়গায় ডাকা, যাতে আপনারা কোনো হতাশাগ্রস্ত, যেহেতু 10 কার্য দিবস ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, অনেক শিক্ষক আমাদেরকে প্রশ্ন করতেন, স্যার 10 কার্য দিবস পার হয়ে গেল, তারপরে চিঠিটার কি অবস্থা। এই যে কতজনা একজন শিক্ষককে একাধিক প্রশ্ন আমাদের করে জর্জরিত করে, কতটা একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন জর্জরিত করে ফেলায়, তারপরেও আমাদের সাংগঠনিকভাবে সকল নেতৃবৃন্দ সুন্দরভাবে প্রশ্ন উত্তর দেয়। যার কারণে আপনাদের মতামতের জন্য এবং 10 কার্য দিবসের মধ্যে যে আমাদের চিঠিটা হওয়ার কথা ছিল, ইতিমধ্যে সেই নোটটি হয়েছে, শুধু স্বাক্ষরের অপেক্ষায় আছে। এই কথাগুলো বলার জন্য এবং আগামী দিনে কোন কাজটা করলে ভালো হবে এই মতামত দেওয়ার জন্য আপনাদের ডেকেছি। পাশাপাশি আপনারা জানেন আমাদেরও সংগঠনের বাইরে আর একটি সংগঠন আছে, তারাও আমরা যেন সফল না হতে পারি তারাও সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আমি গতকাল তাদের একজনের সাথে বসার পরে তাদের যে কথাবার্তা শুনলাম, আসলে এখানে বলার কিছু নেই। আমার কষ্ট লাগে এক জায়গায়, যে আপনারা আমাদের সাথে আসুন, ঐক্যমতের ভিত্তিতে সকলে কাজ করি, যাতে এই শিক্ষকরা আর কখনো এই রাজপথে না আসতে হয়। পাশাপাশি আমার পরবর্তী বক্তব্য থাকবে। আমি এখানে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।